গাইস ক্রিউএক্স আয়োজিত আজকের এই গ্র্যান্ড ফাইনালে ম্যাচটিতে আরএসকে যেন আগুন লাগিয়ে দিল পুরো মাঠ জুড়ে। মানে গাইস সব কয়টা ম্যাচে একদম শ্বাসরুদ্ধকর খেলা দিয়েছে আরএসকে টিম। পার্সোনালি ভাই ব্লেড যেন একদম খেপে গেছিল আজকের এই ম্যাচ জুড়ে। টানটানা বইয়া তার সাথে তো আরএসকে অসাধারণ ডমিনেশন থাকছে। চলো গাইস বেশি দেরি করবো না, তোমাদের একটা রিকোয়েস্ট করি, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা। এবার হাতটা কম্বলের নিচ থেকে বের করে ভিডিওটিতে একটা লাইক করে এবার ভিডিওটা দেখা শুরু করে দাও। চলো গাইস শুরু করি আজকে আমরা প্রথম ম্যাচ বারমুডা দিয়ে। অলরাইট গাইস এটা ছিল বারমুডা দিয়ে প্রথম ম্যাচ। আর তোমরা জানো বরাবরের মতো আরএসকে কিন্তু মিলে ল্যান্ডিং করেছে। আর তোমরা দেখতেই পারতেছো আজকে কিন্তু 4টা এখান থেকে কিল করে নিয়েছে। এর কিছুক্ষণ পর গাইস গ্রাভার্ড মানে কবরস্থানের এখানে কিন্তু জেবি ভার্সেস আজকের একটা ফাইট হয়। গাইস তোমরা এখানে দেখতেই পারতেছো আজকে টিমের 4 জনই কিন্তু স্টিল অ্যালাইভ। তো এর কিছুক্ষণ পর কিন্তু তৌসিফ মরে যার কুটুস কিন্তু একটা কিল করে দেয় এখান থেকে। এরপর গাইস ভিতরে আরো 3টা এনিমি ছিল, ওইগুলোকে মেরে দেয় এখান থেকে কিন্তু আজকে 9টা কিল হয়ে যায়। এরপর গাইস তোমরা দেখতেই পারতেছো অবজারভেটর এখানে কিন্তু আবারো জেবিদের সাথে ফাইট হয়। ওই ফাইটে কিন্তু আরএসকে জেবিদের ওয়েপ আউট করে দেয়। কিছুক্ষণ পর কিন্তু আবারো ফাইটে তোমরা দেখতেই পারতেছো আজকে টিমের সবাই কিন্তু এখানে মরে যায়। এখানে কিন্তু আরএসকে ওয়েপ আউট হয়ে যায়। পরবর্তী ম্যাচ পুরগাটুতে কিন্তু আমরা ব্লেডকে একটা কিল কনফার্ম করতে দেখি। দেন সামনে কিন্তু একটা এনিমি থাকে, ওইটাকেও কিন্তু মেরে দেয়। সব মিলে কিন্তু এখান থেকে 7টা কিল করে ফেলে। এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছো লাস্টের দিকে আজকে কিন্তু আরেকটা ফাইটে জড়িয়ে পড়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছো আজকে কিন্তু 14টা কিল করে ফেলেছে। সামনে দেখো গাইস চালের উপরে কিন্তু একটা স্কোয়াড রয়েছে। নেজাত কিন্তু এখান থেকে লঞ্চার মেরে দেয়, এখানে কিন্তু একটা নক হয়ে যায়। এর কিছুক্ষণ পরে কিন্তু টপান ভার্সেস আরএসকের একটা ফাইট হয়। আরএসকে কিন্তু 4টা প্লেয়ারই রয়েছে আর বিডি টপানের কিন্তু 3টা প্লেয়ার আছে। ব্লেড কিন্তু এখানে প্রান্তকে নক করে দেয়। এই মুহূর্তে কিন্তু 4 ভার্সেস 2 সিচুয়েশন তোমরা এখানে দেখতে পাচ্ছো। আজকের হাত কিন্তু টপান শুভকে নক করে দেয়। দেন গাইস তোমরা দেখতে পাচ্ছো লাস্ট প্লেয়ারকে কিন্তু মেরে দেয়। 10টা কিল নিয়ে কিন্তু এই ম্যাচটা আরএসকে ভুইয়া করে। গাইস টুর্নামেন্ট খেলার 100% ট্রাস্টেড গ্রুপ হচ্ছে আমাদের চলো খেলে স্পোর্টস গ্রুপ। যারা বিভিন্ন রকম গ্রুপে টুর্নামেন্ট খেলতে গিয়ে স্ক্যামের শিকার হতেছে তারা চাইলে আমাদের চলো খেলে স্পোর্টস গ্রুপে খেলতে পারো। এই গ্রুপে কিন্তু আমরা খুবই অল্প টাকায় প্রতিদিন ডেইলি স্ট্রিম দিয়ে থাকি। তার সাথে গাইস প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটা বড় টুর্নামেন্ট দিই যাতে তোমরা অনেক ভালো কিছু করতে পারো। এই গ্রুপে কিন্তু আমার 500 প্লাস সাবস্ক্রাইবারই কিন্তু প্রতিদিন টুর্নামেন্ট খেলে। তোমরাও যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা চাইলে কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে থাকা গ্রুপের লিংক কিন্তু জয়েন হয়ে যাবা। ওইখান থেকে কিন্তু তোমরা রেগুলার টুর্নামেন্ট খেলতে পারবা। এরপর গাইস তৃতীয় ম্যাচ কালারতে তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু শুরুতে এক্সট্রিম এক্সির সাথে ফাইটে জড়িয়ে পড়ে। শুরুতে কিন্তু ফ্লিকারকে ডাউন করে দেয়। একটু পর গাইস নেজাত কিন্তু নক হয়ে যায়, কুটুস কিন্তু আরেকটাকে মেরে দেয়। সরি গাইস রাহাত মেরে ফেলে। এরপর কুটুস গাইস ক্রোনোজালের সামনে থাকা প্লেয়ারটাকে কিন্তু প্রেসার কিট করে দেন, একটা শট দিয়ে কিন্তু ওয়েপ আউট করে দেয়। 9টা কিল নিয়ে গাইস তোমরা দেখতে পাচ্ছ রাহাতের সামনে কিন্তু জিপ লাইন দিয়ে একটা এনিমি যাচ্ছিল, ওইটাকে কিন্তু রাহাত মেরে দেয়। এরপর গাইস দেখতে পাচ্ছ টাওয়ারের উপরে কিন্তু একটা এনিমি ছিল, ব্লেড কিন্তু উড়ে গিয়ে ওটাকে মেরে দেয়। এখানে কিন্তু ওয়েপ আউট হয়ে যায়। তারপর আরেকটা ফাইটে তোমরা এখানে দেখতে পেলা নেজাত কত সুন্দর লঞ্চার দিয়ে কিন্তু আরেকটাকে নক করে দিয়েছে। এরপর গাইস ব্লেড কিন্তু ডাউন হয়ে যায়। তারপর ব্লেডকে রিভাইভ করে দেয়। তারপর টাওয়ারের উপরে থাকা এনিমিটাকে ব্লেড এবং রাহাত মিলে মেরে দেয়। এখানে দেখো বেন্টিন মেশিনের এখানে কিন্তু একটা প্লেয়ার রিভাইভ দিছিল, ব্লেড কিন্তু এটাকে হেডশট দিয়ে মেরে দেয়। এরপর গাইস লাস্টের দিকে কিন্তু 4টা স্কোয়াড বেঁচে থাকে, জেটি, এনটিটি, আরএসকে আর বাংলা ইউনিটি। এখানে একটা ফাইট হচ্ছিল, 16টা কিল নিয়ে কিন্তু আরএসকে এখানে ওয়েপ আউট হয়ে যায়। পরবর্তী ম্যাচ অ্যালপাইনে কিন্তু আমরা আরএসকে টিমের 3টা কিল দেখতে পারি। কিছুক্ষণ পর কিন্তু আর্সেনাল এখানে দা গটের 2টা প্লেয়ারকে কিন্তু আরএসকে টিম মেরে দেয়। তোমরা দেখতে পাচ্ছো দা গটের কিন্তু লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে, তো কুটুস কিন্তু এটাকে ওয়েপ আউট করে দেয়। তো সব মিলে এখান থেকে কিন্তু আরএসকে টিমের টোটালি 8টা কিল হয়ে যায়। গাইস আরো একটা কিন্তু হালকা পাতলা ফাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছো রাহাত কিন্তু মরে গেছে। নেজাত একটাকে ডাউন করেছিল, ওইটাকে কনফার্ম করার পর তোমরা দেখতে পাচ্ছো ঘরের ভিতরে কিন্তু উড়াদুরা ফাইট হতে এখানে কিন্তু #6 এক্সট্রিম ইএক্স ওয়েপ আউট হয়ে যায়। এরপর গাইস লাস্টের দিকে তোমরা দেখতে পাচ্ছো ফাইনাল ফাইটে এখানে রাহাত এবং কুটুস কিন্তু নক হয়ে যায় এবং তারপরে কিন্তু ব্লেডও নক হয়ে যায়। নেজাতও মরে যায়, এখানে কিন্তু আরএসকে ওয়েপ আউট হয়ে যায়। পরবর্তী ম্যাচ নেক্সট রাতে তোমরা দেখতে পাচ্ছো গাইস ব্লেড এবং নেজাত কিন্তু মরে গেছে আর আরএসকে কিলও কিন্তু একদম 0। একটু পরে গাইস সবাইকে কিন্তু রিভাইভ করে দেয়। তারপর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো নেজাত কিন্তু একটাকে লঞ্চার দিয়ে লক করে দেয়। এখন থেকে নেজাত লঞ্চার দিয়ে যে কটা এনিমিকে মারবে ওইগুলা কি লক বলবো, নক বলবো না। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছো টপান ভার্সেস আজকের একটা ফাইট। টপান মাহফুজকে কিন্তু ব্লেড নক করে দিয়েছে এবং নেজাতকে কিন্তু মাহফুজ মেরে দিয়েছে। এরপর নেজাত রিভাইভ হয়ে কিন্তু টপান শুভকে নক করে দেয়। বাংলাদেশ টপানে কিন্তু লাস্ট প্লেয়ার বেঁচে থাকে মেহেদি। মেহেদি কিন্তু নেজাতকে স্নাইপার দিয়ে নক করে দেয় এবং রিভাইভ করার চেষ্টা করে, তো ব্যাক করে ফাইনালি কিন্তু একটাকে রিভাইভ করে দেয়। এখন পর গাইস মেহেদিকেও মেরে দেওয়া হয় আর মাহফুজ কিন্তু রিভাইভ পেয়ে যায়। এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু লঞ্চ প্যাড মেরে চলে যাওয়ার সময় কুটুস নক হয়ে যায়। পরে #10 কিন্তু রাত বাই ওয়াইটি ওয়েপ আউট হয়ে যায়। দেন গাইস এখানে কিন্তু ফাইনাল ফাইট শুরু হয়ে যায়। 3টা টিম বেঁচে আছে, আরএসকে কিন্তু 3টা প্লেয়ার বেঁচে আছে আর এনটিডির কিন্তু 4টা প্লেয়ারই বেঁচে আছে। এরপর রাহাত নেজাত ব্লেড মিলে কিন্তু একটা স্কোয়াডকে ওয়েপ আউট করে দেয়। দেন গাইস আরএসকে ভার্সেস এনটিডির কিন্তু ফাইট শুরু হয়ে যায়। এখানে নেজাত কিন্তু এনডিটি ফ্লাক্সিকে নক করে দেয়। এরপর গাইস এনডিটির আরেকটা প্লেয়ার কিন্তু রাহাত মেরে দেয়। দেন গাইস লাস্ট একটা প্লেয়ারই কিন্তু বেঁচে থাকে, এটাকে মেরে দেয়। এখানে কিন্তু ওয়েপ আউট হয়ে যায়। আরএসকে কিন্তু এই ম্যাচটা ভুয়া করে ফেলে। পরবর্তী ম্যাচ সোলারাতে কিন্তু আমরা 10টা কিল নিয়ে আরএসকে টিমকে ফাইটে দেখতে পাই। ব্লেড কিন্তু একটাকে ডাউন করে দিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছো নেজাত কিন্তু এখানে নক হয়ে গেছে। এরপর গাইস এনিমিগুলা কিন্তু রাশ করে দেয়। তোমরা এখানে দেখতে পাচ্ছো কুটুস কিন্তু মারার চেষ্টা করতেছে, বাট কুটুসে কিন্তু ফায়ার মিস হয়ে যায়, যার কারণে কিন্তু কুটুস মারতে পারে না। যা গাইস তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। এখানে দেখো গাইস 13টা কিল কিন্তু আরএসকে করে ফেলেছে। এরপর গাইস রাহাত এবং ব্লেড নক হয়ে যায়, দেন কুটুসে কিন্তু নক হয়ে যায়। নেজাতের এইচপির অবস্থা কিন্তু খুবই খারাপ। নেজাত এখানে ব্যাক করে বাজার চেষ্টা করে, বাট নেজাতও কিন্তু এখানে মরে যায়। পরবর্তী ম্যাচ বারমুডাতে তোমরা দেখতেই পাচ্ছো আরএসকে ভার্সেস বাংলাদেশ টপারের একটা ফাইট হয়। এখানে ব্লেড কিন্তু মেহেদিকে নক করে দেয় এবং নেজাত কিন্তু প্রান্তকে নক করে দেয়। কিছুক্ষণ পর গাইস ব্লেড কিন্তু টপন শুভকে নক করে দেয়। এখানে কুটুস কিন্তু নক হয়ে যায়। বাংলাদেশ টপন #12 কিন্তু ওয়েপ আউট হয়ে যায়। আর গাইস তোমরা দেখতে পাচ্ছো আজকের এই ম্যাচের এমভিপি অফ দা ডে কিন্তু আমাদের আরএসকে ব্লেড। 9টা হেডশট, তার সাথে কিন্তু 6টা ম্যাচে কিন্তু 38টা কিল ব্লেড একাই করে ফেলেছে।
এরপর তোমরা ড্যামেজের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা 19,154 ড্যামেজ কিন্তু ব্লেড দিয়েছে। Guys, অনেকে আমাকে আরএসকে দালাল বলে ভাই, দেখতে পারতেছো এদের দালালি যদি না করি ভাই কাদের দালালি করবো? যারা খেলা পারে না তাদের। ভাই এইটা আমাদের আরএসকে টিমের জমিদারি, যতদিন আরএসকে আছে ততদিন কারো খাওয়া। ভাই হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবা। আর যারা গাইস সাবস্ক্রাইব বাটনে এখনো লাথি মারোনি অবশ্যই কিন্তু লাথিটা মেরে দিবা।